আজকে একটা ইনফরমেশন দেব একটা বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে বাইক গাড়ি আপনারা অনেকেই চালান রাস্তাঘাটে। তো সেখানে আপনাদের অনেক সময় পুলিশের সম্মুখীন হতে হয়। কোনো ধরনের নিয়ম লঙ্ঘন করলেই পুলিশ, ট্রাফিক পুলিশ হোক, সাধারণ পুলিশ হোক, তারা কিন্তু ফাইন করে, একটা পেনাল্টি করে, এবং সেই পেনাল্টির টাকাটা সরাসরি গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে জমা পড়ে। এবং সেই ফাইন নিয়ে আজকের আপডেট। অনেকের মধ্যেই ভুল ধারণা রয়েছে যে আজকে সকালে ধরুন আপনি বাইক নিয়ে কোথাও বেরিয়েছেন এবং আপনি হয়তো হেলমেটটা পরতে ভুলে গেছেন কিংবা আপনি পরেননি। তো হেলমেট না পরলেও কিন্তু ফাইন হয়, আপনারা জানেন। তো সকালে যদি আপনাকে ফাইন কেটে দেয় পুলিশ, আবার কি আপনাকে ধরে ফাইন করতে পারে পুলিশ? তো এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, একটু ডিসকাশন করব। আপনারা সবাই মন দিয়ে শুনবেন, ভিডিওটা দেখবেন, অবশ্যই আশা করি অনেক কিছু জানতে পারবেন। অনেকের মধ্যেই ভুল ধারণা যে সকালে তো ফাইন দিয়েছে হেলমেটের জন্য, এবার আর হেলমেটের জন্য ফাইন দেবে না, 15 দিন টাইম রয়েছে, 15 দিনের মধ্যে এই ফাইন টাকাটা জমা করে দেবো। তো আপনি বিন্দাস হয়ে আবার হেলমেট ছাড়া ঘোরাঘুরি শুরু করে দিয়েছেন, তাহলে আপনাকে পুলিশ আবার ধরে ফাইন করতে পারে? তো অবশ্যই প্রশ্নটা আপনাকে করছি, হ্যাঁ বা না আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং ভিডিও শেষের দিকে আমি সমস্ত বিষয়টাই ক্লিয়ার করব। দেখুন, ট্রাফিক রুল রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ট্রাফিক ফাইন রুলস রয়েছে। এক একটা ভুলের জন্য এক এক রকম পেনাল্টি রয়েছে, এক এক ধরনের অ্যামাউন্টের ফাইন রয়েছে। তো কোনো ফাইনের ভ্যালু হচ্ছে 1000 টাকা, কোনো ফাইন 5000 টাকা, কোনো ফাইন 10,000 টাকা। তো এক একটা ভুলের জন্য এক এক রকম শাস্তি রয়েছে, এবং সেই ফাইন আমরা অনেকেই অনেক সময় কিন্তু পুলিশের মাধ্যমে আমরা পেয়ে থাকি আমরা যদি ভুল করি। নো পার্কিং ফাইন রয়েছে, সিট বেল্ট না পরলে সেটার ফাইন হয়, পলিউশন সার্টিফিকেট যদি আপনার এক্সপায়ার হয়ে যায় তার জন্য ফাইন রয়েছে, উইদাউট অথরাইজেশন অন্যের বাইক কিংবা গাড়ি চালালে সেটারও ফাইন হয়, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সেটাও অপরাধ, তার জন্য ফাইন হয়। ঠিক আছে, হেলমেট না পরলে তো ফাইন হয়, সেটা আপনারা সবাই জানেন। এবং ইন্স্যুরেন্স সার্টিফিকেট রয়েছে, ইন্স্যুরেন্স যদি আপনার ফেল হয়ে যায়, এক্সপায়ার হয়ে যায়, তার জন্য ফাইন রয়েছে। এবং আপনারা যদি চাচ্ছেন যে কোন ভুলের জন্য কত টাকা ফাইন, বর্তমান 2024-এর এই মুহূর্তের যে পেনাল্টি হিসেব রয়েছে সেটা নিয়ে ভিডিও করতে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিওটা সেপারেট করে দেবো। তবে আজকের এই ভিডিওতে বলবো, ধরুন আপনি সকালে আপনি বাজারে গেছেন, আপনি বাড়ির বাইরে কোথাও গেছেন কিংবা যাচ্ছেন, রাস্তায় আপনাকে পুলিশ আটকেছে, এবার সমস্ত পেপারস আপনার দেখছে, চেক করছে, এবং চেক করে দেখলো আপনার পলিউশন সার্টিফিকেট কিংবা আপনার হেলমেট নেই, কিংবা আপনার ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে। তো এই সমস্ত বিভিন্ন ভুলের জন্য হয়তো আপনাকে একটা ফাইন করে দিল। এবার ফাইন হয়ে গেছে, আপনার কোনো একটা ডকুমেন্ট তারা সিজ করেছে, কিংবা আপনাকে একটা কম্পাউন্ড স্লিপ যেটাকে বলে, অনলাইনের মাধ্যমে ফাইন হয়, এখন একটা মেশিনের মাধ্যমে ছবি তুলে অনলাইনের মাধ্যমে হয়ে যায়, বিভিন্ন প্রসেস রয়েছে ফাইন করার। তো সেই ফাইনটা আপনি পেয়ে গেছেন, আপনি খেয়ে গেছেন। তো ফাইন খাওয়ার পর আপনি আবার কি সেই ভুল করবেন? তো আপনি আবার যদি পুনরায় একদিনের ভেতরে সেই ভুলটা করেন, ট্রাফিক রুলস যেটা রয়েছে সেটা না মানেন, যদি লঙ্ঘন করেন সেই আইনটা, তাহলে সেই দিনই আপনাকে কি ফাইন করতে পারে? অবশ্যই করতে পারে। আপনার আবারও ফাইন হতে পারে। ঠিক আছে, ধরুন আপনি যাচ্ছেন গাড়ি নিয়ে, আপনি সিট বেল্ট পরেননি সকালবেলা, তো সিট বেল্টের জন্য আপনাকে ফাইন করে দিয়েছে, আপনাকে একটা রসিদ ধরে দিয়েছে, পেমেন্ট রসিদ, যে রসিদের মধ্যে রয়েছে আপনার ফাইন এত টাকা, আপনি এত টাকা এতদিনের মধ্যে জমা করে দেবেন। ঠিক আছে, তো বিকেল বেলা আপনি আবারও সিট বেল্ট না পরে পুলিশের হাতে ধরা পড়লেন। তো তখন আপনি বলবেন যে আমার তো অলরেডি সিট বেল্টের কেস খাওয়া আছে, সকালবেলা আমি ফাইন একটা কেটেছি, দেখুন আমার রসিদ রয়েছে। এবার রসিদটা দেখিয়ে দিলেন, তার মানে আপনি বেঁচে যাবেন। যদি এই ভাবনাটা থাকে তাহলে টোটালটাই কিন্তু ভুল। আপনাকে আবারও কিন্তু সেই একই ভুলের জন্য আপনাকে ফাইন করতে পারে পুলিশ, এবং ট্রাফিক পুলিশ যারা আছেন, যারা ফাইন করেন, তারা কিন্তু আবার ফাইন করতে পারে। তাই এই বিষয়টা নিয়ে একটু সতর্ক থাকবেন। আমি দেখেছি অনেকে জিজ্ঞেস করে আমাকে, সরাসরি জিজ্ঞেস করে আমাকে, দাদা ফাইন সকালে খেয়েছি, বিকেলে আবার ফাইন তো খাবো না, বিন্দাস ঘোরাঘুরি করি, কি আছে, সিট বেল্ট না পরেই ঘুরবো, এখন সকালে তো সিট বেল্টের একটা দিয়েছে, তো এখন আর দেবে না। তো এই ধারণা যদি থাকে তাহলে সেটাকে আপনি আজকে থেকে পাল্টে নিন। আপনি একদিনের ভেতরে একই ভুল যদি করেন তাহলে আপনাকে সেই ফাইন আবার করতে পারে ট্রাফিক পুলিশ। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আজকে এই টপিক অনেকের প্রশ্ন পাই, তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে এই ডিসকাশনটা করলাম।
ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো, ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পুলিশের ট্রাফিক ফাইন সম্পর্কিত আপনাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে ভিডিও করব। ঠিক আছে? অবশ্যই ট্রাফিক রুল মেনে চলবেন, মদ্যপ অবস্থায় গাড়ি কেউ চালাবেন না, এবং অবশ্যই নিজে সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক করবেন। ঠিক আছে? আর কি বলবো, আর বলার কিছু নেই। আপনারা সবাই সুরক্ষিত থাকবেন এবং গাড়ি চালানোর সময় একটু সাবধানে গাড়ি চালাবেন। ঠিক আছে? ধন্যবাদ।